ভাটুকের কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাটুকের মুখ পানে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এ কথাটা ওদের সামনে বলতে পারতি। ওরা যা মানুষ দেখনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করলি যাইতো। পড়েছিলি চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের বেলাকে ঠিক চোখের বিষয় যাবে। কিন্তু তুই কি এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদ করবা 2 ছেলের বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মুনিশও তো যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পেলে আমি বলবো। না থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনদিন দেখুক। থাক মা, আসছি। কি হলো বাপ, তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। হো, এ রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এলে চাকরি আর হবে না রে বোন। চ, তোর সাথে ডাব বেচতে যাবো। ফালতু বকিস নি তো, চেষ্টা করতে থাক, একদিন না একদিন ঠিক হবে। এই বাড়িতে শাহিন নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। কই দেখি। আমার চাকরি হয়ে গেছে। আর কি কোম্পানি তোমাকে শেষ ম্যানেজারের পদে নিয়োগ করেছে। হে প্রথমে ঢুকেই 30,000 টাকা বেতন। বাহ, খুব ভালো। এই, তুই আমার আগে কোম্পানিতে কবে ইন্টারভিউ দিলি? কি জানি, আমার মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছি, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তুই কাজ করতে হবে না, আমি চাকরি করবো। হ্যাঁ, তুই বসে বসে খাওয়াবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কদিন তো কাজ করি, আগে তুই জয়েন কর, তারপরে না হয় দেখা যাবে। হ্যাঁ, তাহলে টাকা যা বাজার থেকে বেশি লাগা। ঠিক আছে বোন।